আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। আমাদের আজকের ভিডিওটি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 14। ইতিপূর্বে কিন্তু আমরা দেখো যে 1 থেকে 13 পর্যন্ত পর্বে যত ধরনের বাইনারির যোগ, বিয়োগ, হেক্সাডেসিমাল, অক্টালের যোগ, বিয়োগ রয়েছে, দশমিক সংখ্যায় প্রকাশ সকল ধরনের ভিডিওগুলো দিয়েছি। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে এইচএসসি আইসিটিতে গেলে সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে। আজকের ভিডিওটি কিন্তু দেখো লজিক ফাংশন সমীকরণের একটু সূত্রগুলো দেখাবো। এখন দেখো যে প্রথমে যে আমরা একটা সূত্র যদি শিখি, দেখো প্রথমে হলো যোগ আকারে যে a প্লাস 0 ইজ ইকুয়াল টু কিন্তু তোমার কি হবে, অবশ্যই এটা কিন্তু a হবে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর সূত্র। তো যদি আমরা লিখি যে কোথাও a প্লাস a, লজিক সূত্র a প্লাস a হইলে কিন্তু a হয়। এরপরে দেখো যদি 3 নম্বর সূত্র যদি আমরা শিখি যে a প্লাস 1 ইজ ইকুয়াল টু, তাইলে কিন্তু এটা সমান সমান কি হবে, তাও কিন্তু তোমার 1 হবে। 1 আগে পরে থাকলে কিন্তু এই 1ই আমরা লিখবো। এরপরে দেখো 4 নম্বর সূত্র যদি আমরা কোথাও শিখি যে এ প্লাস এ নট, এটা কিন্তু যে উপরে টান থাকলে এটাকে কি পড়ি আমরা, নট পড়ি। নট থাকলে কিন্তু সেখানেও কিন্তু আমরা কি লিখবো, অবশ্যই কিন্তু এটা 1 লিখবো। এরপরে দেখো 5 নম্বর সূত্র আমরা একটা শিখি যে এ ডাবল নট যদি থাকে, অথবা এটাকে কমপ্লিমেন্ট বলে, ডাবল কমপ্লিমেন্ট থাকলে সেটা কিন্তু উঠে যায়। এটা দেখো যে এটা গেল কিন্তু যোগ আকারে। আচ্ছা, যদি এটা এখন গুণ আকারে থাকে, তাহলে কিন্তু দেখো গুণ আকারে থাকলে এটা আমরা কি লিখবো যে a ইন্টু 0 সমান সমান সেটা কিন্তু 0 লিখবো। এখানে a লিখেছে, এটা কিন্তু 0, একটু মনে রেখো সূত্রগুলা। এরপরে দেখো a ইন্টু a সমান সমান কিন্তু a হয়, a যোগ a তাও a হয়, a গুণন a তাও কিন্তু a হয়। এরপরে দেখো 3 নম্বরে কিন্তু a ইন্টু 1 সমান সমান কিন্তু এবার কি হবে, এই হবে। এরপরে দেখো 4 নম্বরে a ইন্টু a নট, এবার কিন্তু দেখো দুইটা a ইন্টু a নট থাকলে, বিপরীত থাকলে কিন্তু 0 হবে। এই হলো কিন্তু আমার যোগ এবং গুণনের লজিক ফাংশন সমীকরণের সূত্র। এরপরে দেখো আমরা বেশ কিছু ডি মর্গানের সূত্র প্রয়োগ দেখাবো। দেখো লজিক ফাংশনের ছোট ছোট সমীকরণের সূত্র পর আবার একটু 1 নম্বর সূত্র দিচ্ছি। তাইলে দেখো যে প্রথমে যদি সূত্রটা এরকম থাকে a প্লাস বিসি, তাহলে কিন্তু সেই সূত্রটা আমরা কি লিখবো, অবশ্যই দেখো যে a দিয়ে একবার b কে যোগ করব, ইন্টু আবার a দিয়ে একবার c কে যোগ করব। তোমরা এই বেসিকগুলো একটু, লজিকগুলো একটু মনে রেখো। এরপরে দেখো 2 নম্বর সূত্র কি রয়েছে, 2 নম্বর সূত্র রয়েছে কিন্তু দেখো a প্লাস বি যদি হোলস নট বা কমপ্লিমেন্ট থাকে a প্লাস বি, তাহলে কিন্তু দেখো এখানে তোমরা একটা জিনিস শিখে রাখো, এ কমপ্লিমেন্ট, যেই কমপ্লিমেন্টটাকে ভাঙলাম, তাহলে কিন্তু দেখো এখানে প্লাসের উপর যদি একটা নট থাকে, তাহলে সেই চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়। যোগ থাকলে গুণন, গুণন থাকলে কিন্তু অবশ্যই কি হবে, যোগ হবে। এরপরে দেখো বি কমপ্লিমেন্ট। এরপরে দেখো 3 নম্বর সূত্র। আচ্ছা, এইবার যদি দেখো ও যে এ বি হোলস কমপ্লিমেন্ট গুণ আকারে থাকলে, তাহলে কিন্তু দেখো এ নট প্লাস বি হবে তখন, কারণ এই যে গুণের উপর কি আছে, একটা মাত্র কমপ্লিমেন্ট আছে, তাহলে একটা কমপ্লিমেন্ট থাকলে সেটা কিন্তু কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দেখো যে গুণ ছিল যোগ, যোগ ছিল গুণ হয়ে গেল। এটা কিন্তু তোমার ডি মর্গানের উপপাদ্য। এটাকে কি বলতে পারি, দেখো ডি মর্গানের উপপাদ্য। দেখো এটাই কিন্তু আমাদের ডি মর্গানের উপপাদ্য। এছাড়াও দেখো সূত্র রয়েছে কিন্তু যে আমরা লিখতে পারি যে একটি সূত্র যে এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ দেখো প্রথমটা এ নট বি খালি, এরপরে এ বি নট খালি, তাহলে কিন্তু এই সূত্রটা আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ বি, এই সূত্রটা কিন্তু লিখে দিতে পারি। এছাড়া দেখো 5 নাম্বার, এইবার দেখো এ বি প্লাস এ নট বি নট দুটো একসাথে, তাইলে কিন্তু এটা আমরা সূত্রটা লিখবো এ এক্সক্লুসিভ বি হোলস নট। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই কিন্তু একটু মুখস্থ রাখতে হবে যে এই কয়টা লজিক সমীকরণের সূত্র। তোমাদের একটা কথা বলে রাখি, দেখো যে সূত্রের সাহায্যে শুধুমাত্র কিন্তু অঙ্কই করা যায় না, এটা বাস্তবিক জীবনে প্রয়োগ করে অনেকগুলো কাজ করা যায়। দেখো যে আমার আরো কিছু ভিডিওতে এসএসসিতে যারা আমার ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু এগুলো জেনে থাকবে। 1945 সালে আইনস্টাইন, অর্থাৎ আইনস্টাইন একটি সূত্র আবিষ্কার করেছিল, সেটা কিন্তু ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। এই সূত্র প্রয়োগ করে কি কি করা হয়েছিল একটু শোনো, যে ইকুয়াল টু এমসি স্কোয়ার 1945 সালে দেখো 6 এবং 9 আগস্ট মাসে প্রায় পরপর দুটি বোমা ফেলা হয়েছিল। এই সূত্রের সাহায্যে কিন্তু বোমা আবিষ্কার করা হয়েছিল। আর সেটার সাহায্যে কিন্তু প্রায় দেখো 1,29,000 নিরীহ মানুষের জীবন গিয়েছিল শুধুমাত্র আইনস্টাইনের এই সূত্র। তিনি আমাদের মঙ্গলের জন্য সূত্র আবিষ্কার করেছিলেন, কিন্তু মানুষ কিছু অমঙ্গল বা ধ্বংসের জন্য ব্যবহার করেছে। তেমনি আমরা এই সূত্রগুলো মুখস্থ রাখবো এবং সেটা সবসময় কল্যাণের কাজে ব্যবহার করব, নিজেরাও কিছু সূত্র আবিষ্কার করার চেষ্টা করব। এইভাবে একটু তোমরা এইভাবে যদি উপলব্ধি করে সূত্রগুলো মুখস্থ রাখো এবং এগিয়ে যাও, তাইলে কিন্তু অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। আচ্ছা দেখো, এইবার আমরা লজিক সমীকরণের কিছু রুলস আছে সেটা একটু লিখবো আমরা।
এখন দেখো যে তোমার লজিক ফাংশন সমীকরণের সূত্রের সাহায্যে আরো কিছু রুল অথবা ট্রিক্স মনে রাখবে। এই কটা মনে রাখলে তোমরা অবশ্যই একটু ভালোভাবে সমাধান করতে পারবে এবং এইগুলোর সাহায্যে কিন্তু পরবর্তীতে আমরা সমীকরণের সাহায্যে গেট করব এবং গেটের অঙ্ক অথবা মানের অঙ্ক এবার কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র শর্ট সিলেবাস আসছে, আর শর্ট সিলেবাস আসলে তৃতীয় অধ্যায় থেকে দুটি করে অঙ্ক থাকে। দেখো দুটি করে অঙ্কের মধ্যে এখানে কিন্তু দুটি পার্ট আছে, বাইনারির যোগ বিয়োগ, এইগুলোর মধ্যে আর একটা গেটের অঙ্ক বা লজিক সমীকরণের অঙ্ক, এই দুইটা পড়বো। এখন দেখো প্রথম বন্ধনীর কাজ কিন্তু রুল ওয়ানে আগে করতে হবে এইটা, তারপরে এন গেট হচ্ছে গুণের কাজ কিন্তু দেখো করতে হবে, এরপরে অর গেট হচ্ছে যোগের কাজ করতে হবে। আর এন গেট অর গেট নিয়ে পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করবো, তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এরপর দেখো 4 নম্বরে বলছে গুণন থাকলে গুণ করব, না থাকলে কিন্তু কমন নিব। এই 4টা রুল এবং লজিক ফাংশনের যে সূত্রগুলো দেখলে সূত্রগুলো একটু মনে রেখো। এবং দেখো এখানে আমরা যে সূত্র শিখলাম কিভাবে অঙ্ক করতে হয়, সেই জন্য আমরা দুটি অঙ্ক দেখাবো ছোটখাটো। এখানে দেখো এটা কিন্তু একটা সূত্র যে এ প্লাস বিসি ইন্টু এ বি প্লাস বিসি, এই সূত্রের সাহায্যে কিন্তু প্রমাণ করে দেখাবো। এখন দেখো প্রমাণ করে যদি দেখাই তাহলে প্রথমেই কিন্তু আমি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড, যে এই অংশ থেকে আমরা প্রমাণ করব যে দেখো এ প্লাস বি ইন্টু হলো এখানে দেখো যে এ প্লাস সি। আচ্ছা প্রথম কাজ কি? প্রথম কাজ আমি করব হচ্ছে এ দ্বারা এই দুটাকেই গুণ করব, কারণ এখানে কিছুই করা যায় না, তাহলে গুণ করে দিব। তাহলে কিন্তু দেখো আমরা লিখতে পারি এ ইন্টু এ প্লাস, এরপরে দেখো এ ইন্টু সি, এরপরে দেখো আবার বি দিয়ে গুণ করব, তাহলে কিন্তু আমরা কি লিখতে পারি যে এ ইন্টু বি অথবা বি ইন্টু এ একই কথা। এরপরে দেখো আবার বি দিয়ে কাকে গুণ করব? বি দিয়ে আবার সি কে গুণ করব। এরপরে দেখো তাইলে যদি আমরা এখন গুণ করি এ ইন্টু এ, আমরা কিন্তু সূত্রে শিখেছিলাম এ ইন্টু এ সমান সমান এ, এরপর দেখো এসি হককে এসি, এরপর দেখো এ বি হককে এ বি এবং বিসি হককে বিসি। দেখো এ ইন্টু এ, এখানে কিন্তু আমরা একটু সূত্রটা শিখেছিলাম, দেখো এ ইন্টু এ সমান সমান এ, এই সূত্রে কিন্তু আমরা শিখেছি। এখন দেখো এটা কি করবো আমরা, প্রথম এই দুটার মধ্যে একটু কমন নেবো। আচ্ছা প্রথম দুটার মধ্যে কমন গেলে কি যায়? এ কমন যায়, তাহলে কিন্তু এখানে একটা ওয়ান বাসে, ওয়ান প্লাস সি এটা থাকে। আচ্ছা এরপরে দেখো আমরা কি করব, এখানে যা আছে আমরা তাই কিন্তু লিখে দেব। এরপরে এখানে যা আছে তাই লিখে দিলাম এ বি প্লাস বিসি। এরপরে দেখো আমরা কি করব এখন, এখানে এ ইন্টু ওয়ান লিখবো, কারণ এখানে যে সূত্রটা শিখেছি এখানে দেখো এ প্লাস ওয়ান সমান সমান, কিন্তু দেখো এখানে আমরা সূত্র শিখেছি এ প্লাস ওয়ান সমান সমান কিন্তু আমরা ওয়ান শিখেছি, তাইলে কিন্তু এখন দেখো যে এরপরে যা আছে তাই কিন্তু আমরা লিখে দেবো এ বি প্লাস বিসি। আচ্ছা এরপর দেখো যে তাহলে এ ওয়াককে এ প্লাস এ বি প্লাস বিসি, তাহলে কিন্তু দেখো আমি এবার কাজ করতে পারি কি, এবার এই দুটোর মধ্যে কমন, তাহলে কিন্তু এ কমন গেলে একটা ওয়ান থাকে, ওয়ান প্লাস বি ইন্টু মানে প্লাস বিসি। আচ্ছা তাহলে কিন্তু লজিক সূত্র যদি ব্যবহার করি ওয়ান প্লাস এ সমান সমান যদি ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস বি সমান সমান কিন্তু ওয়ান হবে, তাইলে কিন্তু বিসি বিসি রয়ে গেল। এরপর দেখো তাহলে এ ওয়াককে এ প্লাস বিসি, এটাই কিন্তু আমার কি বের হলো, রাইট হ্যান্ড সাইড বের হলো। যে আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে কিন্তু অঙ্কটা ইজি ছিল। যে দেখো আর একবার একটু রিভিশন করে দিই, রিভিশন যে প্রথমে কি করা হয়েছে যে এটা কিন্তু দেখো এটা কিন্তু আমাদের কি ছিল, রাইট হ্যান্ড সাইড ছিল, রাইট হ্যান্ড সাইড থেকে আমরা কি করেছি, লেফট হ্যান্ড সাইড প্রমাণ করেছি। তাহলে দেখো প্রথমে এ দ্বারা আমরা কি করলাম, দুটাকে গুণ করলাম, এ ইন্টু এ মাঝখানে প্লাস প্লাস এ ইন্টু সি। এরপর দেখো আবার বি দ্বারা গুণ করছি, বি দ্বারা এই দুটাকে গুণ করলে কি হয় যে বি ইন্টু এ অথবা এ ইন্টু বি, কারণ গুণ করলে কিন্তু দেখো যে বি ইন্টু এ গুণ করলেও এ বি হবে, আবার এ ইন্টু বি গুণ করলেও কিন্তু ওই এ বি হবে, এই জন্য আমরা ওই একইভাবে লিখেছি। আচ্ছা এরপরে দেখো বি দিয়ে আবার কাকে গুণ করবো, বি ইন্টু সি। তাহলে এ ওয়াক্যে এ একটা সূত্র শিখেছিলাম এ ইন্টু এ সমান সমান এ, তাহলে এসি ওয়াক্যে এসি, এ বি ওয়াক্যে এ বি, বিসি ওয়াক্যে বিসি। এখন দেখো এই দুটোর মধ্যে আমরা একটু কমন নিলাম, কি কমন যায়, এ কমন যায়। আচ্ছা এ কমন গেলে কি বাসে, কোনো কিছু না থাকলে কিন্তু একটা ওয়ান, তারপরে এখানে একটা সি বাসে। দেখো এ প্লাস ওয়ান সমান সমান যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান প্লাস সি সমান সমান কিন্তু ওয়ান, তারপরে এ বি বিসি যা আছে তাই লিখে দিয়েছি। এরপরে দেখো আবার কি হলো, তাহলে এই সূত্র এ ওয়াক্যে এ আবার যা আছে তাই, এবার এই দুটোর মধ্যে কি কমন যায়, অবশ্যই এ কমন যায়। এ কমন গেলে কি থাকে, দেখো আবার ওয়ান প্লাস বি, তাহলে ওয়ান প্লাস বি সমান সমান কিন্তু আবার ওয়ান, তাহলে এ ওয়াক্যে এ বিসি ওয়াক্যে বিসি, এটা কিন্তু আমাদের তোমার লেফট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ছোট্ট আরেকটি অঙ্ক সমাধান দেখাবো। এরপর দেখো যে 2 নম্বর একেবারে ছোট্ট একটি অঙ্ক নিয়েছি, যে এফ সমীকরণটি দেওয়া আছে এটা সমাধান করতে বলেছে। তাইলে আমরা প্রথমে কি করব, দেখো যে এ প্লাস বি প্লাস সি নট, তারপর হোস নট ইন্টু বি নট সি। তাহলে প্রথমে কিন্তু আমরা একটু নটটাকে ভেঙে দেবো, দেখো এ নট এই যে প্লাস আছে তাহলে সেটা কিন্তু গুণ হয়ে যাবে। আমরা কিন্তু শিখেছি যে
একটা চিহ্নের উপর যদি নট থাকে সেটা কিন্তু পরিবর্তন হয়, যদি ডাবল থাকতো তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হতো না, তাহলে গুণন যোগ থাকলে কিন্তু গুণন হয়। এরপর দেখো আবার কিন্তু বি নট, আবার কিন্তু প্লাস, তাহলে সি হোলস নট। আচ্ছা এরপরে দেখো ইনটু, এই যে পরবর্তী ব্র্যাকেট উঠে গেল, ইনটু বি নট সি যা আছে তাই। আচ্ছা প্রথম কাজ একটু কাজ করে দেখাই, যে এ নট ইনটু বি নট ইনটু সি ডাবল নট, সি উঠে গেল। এরপর দেখো বি নট সি রয়ে গেল। তাহলে এখন পুরোটার মধ্যে যদি কাজ করি তাহলে একটু দেখো, প্রথমে কি করব, এ নটই থাকবে। এরপর দেখো আমরা কিন্তু একটা লজিক দেখাই, যে এ নট সমান সমান কিন্তু কি শিখেছিলাম, এই শিখেছিলাম। তাহলে কিন্তু এখানে দেখো বি নট কিন্তু এখানে কি হবে, বি নটই হবে। তাহলে কিন্তু দেখো সি ইজ ইকুয়াল টু সি ওয়াক্কে সি হবে। এবার কিন্তু এটাও শিখেছিলাম যে মূলত সূত্র কিন্তু এ নট এ সমান সমান এ হয়, তাহলে এ ইন্টু এ সমান সমান এ হয়, তাহলে কিন্তু এ নট এ হয়, বি নট বি হয়। এরপর দেখো কি সি আর সি, তাহলে কিন্তু সি আর সি গুণ করলে সি হয়। আবার একটু দেখো এ নট এনি, বি নট আর বি নট গুণ করলে বি নট হয়, সি দুইটা সি গুণ করলে কিন্তু সি অক্ষে সি হয়। এটা কিন্তু অ্যান্সার, একেবারেই ছোট অঙ্ক ছিল। তাইলে অবশ্যই যদি আমরা সূত্র মুখস্থ করি তাইলে কিন্তু একেবারে সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো। একেবারেই কিন্তু ইজি, সূত্রগুলো এক নজরে মুখস্থ করে নিও। তোমরা সূত্রগুলো মুখস্থ করে তারপরে না দেখে খাতায় প্র্যাকটিস করবে, এইভাবে তোমাদের সূত্রগুলো আয়ত্তে আসলে এরপরে দেখো ধারাবাহিকভাবে আমরা বেশ কিছু অঙ্ক কিন্তু দিতে থাকবো। অঙ্ক দেওয়ার পর এরপরে গেট নিয়ে আলোচনা করব। তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো পরবর্তী ভিডিওগুলো পেতে। আল্লাহ হাফেজ।